এবারে ডালিয়াগুলোর আমি যত্ন ঠিক মতো নিতে পারিনি, তাই ডালিয়াগুলো ভালো হয়নি, এরকমই হয়ে গেছে। এদিকে বিয়ে সামনে আর চলে আসছে, তার জন্য যে প্যান্ডেলের বাঁশ চলে এসেছে বাড়ির সামনে, এগুলোকে ভালো করে রাখা হচ্ছে। বাড়ির উঠোনে এই টাইম ফুলগুলো, এগুলো অনেকটা হয়েছিল অনেকটা জায়গা জুড়ে। তো যেহেতু বাড়ির উঠোনে প্যান্ডেল হবে, তার জন্য এই ফুলগুলোকে তুলে নিচ্ছি, এগুলোকে ছাদে নিয়ে গিয়ে লাগাবো। একটা পুরানো বেসিন ছিল স্টিলের, নষ্ট, সেই বেসিনটাতে কিছুটা মাটি আর গোবর সার দিয়েছি, আর এখানে ফুলগুলো লাগাচ্ছি। ফুলগুলো লাগানো হয়ে গেছে, একটু পানি দিয়ে দিলাম, ছাদে প্রচণ্ড রৌদ্র আছে। প্রতিদিন উচ্ছে ভাজা খেতে খেতে আর ভালো লাগে না, তাই আজকে একটা উচ্ছের অন্যরকম একটা রেসিপি করছি। দুটো উচ্ছেগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়ে ভেজে নিলাম, আর মিষ্টি কুমড়ো, কিছুটা বেগুন, আলু, টমেটো এগুলো কেটে রেডি করে নিয়েছি। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিলাম। কড়াইতে ওই উচ্ছে ভাজা তেলের মধ্যেই কিছুটা জিরে, শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। আজকে মনির ছোলা বসিয়ে দিয়েছে, ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, এটা একটু কষা করে নিচ্ছে। যেহেতু রমজান মাস চলছে, তো ছোলাটা লাগেই প্রতিদিন বিকেলবেলা। এবার উচ্ছের যে সবজিটা বানাবো সেটার জন্য কড়াইতে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, এরকম উচ্ছে রান্না করলে ভালোই লাগে। অনেকে ভাবুন শুক্তো, এটা ঠিক শুক্তো নয়। শুক্তোতে লঙ্কা দেয় না, তারপরে হচ্ছে ওটাতে দুধ আর সরিষা বাটা দেয়, সেখানে লাগে আপনার সজনে। টমেটোটা দেওয়ার পর আস্তে আস্তে সব হলুদ, মশলা, লবণ, একটু আদা রসুন বাটা সবগুলো দিয়ে একটু কষা কষা করে নেব। টমেটো আর মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার বাকি যে সবজিগুলো রেডি করে নিয়েছিলাম সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার উচ্ছেটা একটু পরে দেবো, কারণ যেহেতু উচ্ছেটা ভাজা হয়ে গেছে, প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এই সবজিগুলো যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে, তারপর উচ্ছে ভাজাটা এখানে দিয়ে দেবো। এরকম সবজি রান্না করতে গেলে আপনারা সবসময় গরম পানি ইউজ করবেন। গরম পানি ইউজ করলে রান্নাটা তাড়াতাড়ি হয় আর সবজির টেস্টও ভালো মতো হয়ে যায়। দেখুন, গরম পানি দেওয়ার পর একটা সেদ্ধ হয়ে গেছে, এবার উচ্ছে ভাজাগুলো দিয়ে দিলাম। আমার এই উচ্ছের সবজিটি প্রায় হয়ে এসেছে, এবারে দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা দিয়ে আর অল্প একটু জাল দিয়ে তারপর নামিয়ে নেব। এত বড় পার্সেল কোনোদিন আনবক্সিং করিনি, আজকে ফার্স্ট। অ্যাকচুয়ালি এই পার্সেলটা হচ্ছে ছেলের, তো অনেক বড়, লম্বাটা অনেকটা। আমি মোবাইলটা ঠিক চেয়ারের উপর রেখেছিলাম, চেয়ারের অর্ধেকটা উঠেছে, বুঝতে পারিনি, তাই বোঝা যাচ্ছে না পার্সেলটা কত লম্বা। আর ওদিকে সিসি ক্যামেরায় ছেলে দেখছে আমি আনবক্সিং করছি। শুনতে পাই না। যেটা এসেছে পার্সেলটা, এটা হচ্ছে একটা লম্বা শাওয়ার, একদম ওয়ালের সাথে সেট করা শাওয়ার। সেই শাওয়ারটা আমি দেখিওনি কোনোদিন, এরকম শাওয়ার আজকে প্রথম দেখছি। এটা একটা শাওয়ারের একটা পার্ট। এই শাওয়ারটা সেট করবে ছেলের যে নতুন বাথরুম, আপনাদের দেখাচ্ছি এই কয়েকদিন ভিডিওতে, সেই ছেলের নতুন বাথরুমে সেট করা হবে। খুব ওজন আর এতটা লম্বা, স্টিলের না? দেখুন কত সুন্দরভাবে সেট করে দিয়েছে ওরা।
একটা সুন্দর কাপড়ের প্যাকেটের ভিতর প্যাকেট করে দিয়েছে। আর এগুলো দেখুন, এগুলো সুইচ, আমি ঠিক জানিও না কোনটাতে কী কাজ। এটা এক সাইডে রেখে দিলাম। আরও একটা এত বড় লম্বা আছে, সেটাও বের করছি। দেখুন, এটাও লম্বা, কিন্তু এটা একটু বাঁকানো কেন যেন। দেখি এটা কি আছে। এই যে বাঁকা, ওইটার তো অনেকগুলো ট্যাপ সিস্টেম আছে, কিন্তু এটাতে বুঝতে পারছি না এটাতে কি আছে। এই দেখুন, এটা বাঁকানো। এই মাথার উপরে একটু শাওয়ারের সিস্টেম। ছেলে ওদিক থেকে সিসি ক্যামেরা দেখছে আনবক্সিং করা। আর এই হচ্ছে শাওয়ার। জীবনে এরকম শাওয়ার আমি দেখিনি, আজকে ফার্স্ট। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।